দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলো কেন বাতিল হচ্ছে না? হাসিনার করা দেশ বিরোধী চুক্তির নেপথ্যে কি রহস্য? ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। ক্ষমতায় থাকার অন্ধ মোহে শেখ হাসিনার বলা এই একটি কথাই প্রমাণ করে গত ১.৫ দশকে কিভাবে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বকে দিল্লির সাউথ ব্লকের কাছে স্রেফ নিলামে তোলা হয়েছিল। আজ ৫ আগস্ট, ছাত্র জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের ঠিক ২ বছর পূর্তি। কিন্তু যে তরুণেরা দিল্লির নতজানু নীতির বিরুদ্ধে জীবন দিয়েছিল, আজ তারা হতাশ ও ক্ষুব্ধ। কারণ ফ্যাসিবাদ বিদায় নিলেও গত ২ বছরে ভারতের সাথে করা শেখ হাসিনার ২০টি গোপন চুক্তি এবং ৬৬টি দাসত্বের সমঝোতা স্মারকের মধ্যে বাতিল হয়েছে মাত্র একটি। বাকি চুক্তিগুলো কেন বাতিল হচ্ছে না? তবে কি আড়ালে এখনো দিল্লির কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোল কাজ করছে? জানা যায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের স্বার্থে করা সেই নগ্ন দালালির খতিয়ান। দেশের বুক চিরে নামমাত্র শুল্কে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনে দিল্লির ৬০% খরচ বেঁচেছে। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব পড়েছে চরম হুমকিতে। শুধু তাই নয়, কোনো দরপত্র ছাড়াই ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার যে অসম চুক্তি করা হয়েছে তা আক্ষরিক অর্থেই দিনের আলোতে ডাকাতি। চট্টগ্রাম আর মোংলা বন্দরে ভারতীয় জাহাজের পণ্য খালাসের শর্তহীন অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিস্তা নদীকে শুকিয়ে মরুভূমি বানিয়ে উল্টো ফেনী নদীর পানি ভারতকে একতরফাভাবে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা থেকে শুরু করে লাইন অফ ক্রেডিট সব চুক্তি সংসদে কোনো আলোচনা ছাড়াই রাতের অন্ধকারে পাশ করা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রহমতুল্লাহর মতো বিশেষজ্ঞরা আজ স্পষ্ট আঙুল তুলেছেন। তারা বলছেন ৭১ থেকে ৭৫, ৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২৪ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই তারা দিল্লির কাছে নতজানু থেকেছে। ভারতের নিরাপত্তা ও স্বার্থ দেখতে গিয়ে তারা দেশের ভেতর ভারতের প্রভাব এত গভীরে নিয়ে গেছে যে আজ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে সেই বিষবাষ্প দৃশ্যমান। কিন্তু সবচেয়ে বড় হতাশার জায়গা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদের পতনের পর দেশের স্বার্থবিরোধী এই চুক্তিগুলো বাতিলের যে গণদাবি ছিল, ২ বছর পেরিয়ে গেলেও সেই পথে হাঁটছে না কেউ। বিশেষজ্ঞরা বলছেন এই স্লেভ এগ্রিমেন্ট বা গোলামির ক্লোজ গুলো অবিলম্বে বাতিল বা রিভিজিট করা প্রয়োজন। দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপি, এনসিপি বা জামাত হিসেবে নয়, বরং বাংলাদেশি হিসেবে জাতীয় স্বার্থে এক হওয়ার সময় এখনই। বর্তমান সরকার ভারত মুখিতা কমিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতির যে চেষ্টা করেছে তা হয়তো ইতিবাচক, কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রানজিট, আদানি আর পানি চুক্তির মতো এই ভয়ঙ্কর ফাঁদগুলো থেকে বাংলাদেশ বেরিয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত ৫ আগস্টের শহীদদের আত্মা শান্তি পাবে না। এখন দেখার বিষয়, সরকার কি সত্যি দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে এই চুক্তিগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলার সাহস দেখাবে, নাকি নীরব থেকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে।